হ্যালো ফ্রেন্ডস, ইউটেরাইন ফাইব্রয়েডের যে কেসটা শেয়ার করলাম সেটা আমি পেশেন্টের কাছ থেকে ওনাদের রিয়াকশনটা কি বা ওনাদের অভিব্যক্তি বা অভিমতটা কি সেটা একটু শুনবো আমরা। বলেন একটু যে এইটা প্রথম কবে ধরা পড়লো? আমার তো এটা সেই যখন থেকে মাসিক শুরু হয়েছে তখন থেকেই আমার পেটে যন্ত্রণা। হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় ওষুধ খাই, কোনো কিছুতেই কমে না। আবার এখন তো অনেকটাই বয়স হয়ে গেল, 40 বছরের পর থেকেও আবার ভালো ভালো ডাক্তার দেখায়। কলকাতার ডাক্তার দেখিয়েছি, চেন্নাইয়ের ডাক্তার দেখিয়েছি, সবাই বলে যে অপারেশন ছাড়া কোনো কাজ নেই। এটা ধরা পড়লো 2018-তে, ওইটাই প্রথম। হ্যাঁ, হ্যাঁ বলেন। তো আমি অপারেশন করতে চাইনি। অপারেশন করলেই তো শরীরের একটা খুঁত চলে আসবে, সাইড এফেক্ট আছে। সেই জন্য আমি বললাম যে ওষুধ খেয়ে দেখি কত কি করা যায়। তারপরে আপনার একটা খোঁজ পেলাম যে ওইখানে একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে, উনি নাকি ভালো চিকিৎসা করে, তাই ওখানে আসলাম। এসে এখন 6 মাস ধরে চিকিৎসা করছি। রিপোর্ট করার পরে এখন আমার অনেকটাই কমে গেছে। আমি ওর হাজব্যান্ড বলছি। হ্যাঁ, আমরা দুইজনই, আমি একজন শিক্ষক আর ও একজন সে আশাকর্মী। তা ঘটনা হচ্ছে, ওর পিরিয়ডটা ও যেটা বললো, দীর্ঘদিন ধরে ও যখন থেকে পিরিয়ডটা শুরু হয়েছে তখন থেকে ওর পেনটা হয়, এবং বলতে গেলে তখন থেকে অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া ওর পেনটা কমে না। এবং এখন দেখা যায় যে এই হোমিওপ্যাথি দেখানোর আগে অ্যালোপ্যাথির ডোজটা বাড়াতেই হয়েছে, এবং যখনই পেন হয়েছে তখনই ও খেয়েছে। তা আমি ভাবলাম যে এইভাবে যদি পেন কিলার খেতে থাকে তাহলে থেকে হয়তো দেখা গেলো কিডনির প্রবলেম হতে পারে। তা আমি এটা সম্পর্কে সত্যি কথা বলতে, আমার ছোট ভাই যে নজরুল আছে, ওনার জামাই, এবং আমি ফেসবুকে দেখলাম, দেখার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু কোথায় বসেন। তো আমায় কিছু বললো না, বলে দেখো চাপড়া অমুক জায়গায় বসে। আসলাম, তা এসে দেখলাম যে 6 মাস ধরে আমি দেখাচ্ছি, আমি নিজেও দেখিয়েছি। তো আমি অনেকটা আমারও কাজ হয়েছে। তো আমার মিসেসের যে কেসটার জন্য আমরা এসছি, সেটা যে টিউমারটার কথা ডাক্তারবাবু বললেন সেটা প্রায় ভালোর দিকে, কিন্তু আর একটা যে টিউমারের কথা বললেন সেটা মোটামুটি, যেহেতু পিরিয়ডটা বন্ধ না হওয়া পর্যন্ত এটা কমবে না, সেহেতু সেই জন্য আমরা এখনও ট্রিটমেন্টটা চালিয়ে যাব। কারণ ওখানে বলা হচ্ছে যে পিরিয়ডটা যতদিন চলবে ওই টিউমারটা সফট টিস্যু, তো ওটা একটু খাবার পেলেও বাড়বে। তো সেই জন্য ওটা চালিয়ে যেতে হবে। তো পিরিয়ডটা আশা করি যখন বন্ধ হয়ে ওটা ভালো হয়ে যাবে। এবং যে জন্যে আসা, এবং আমরা চেন্নাই ডাক্তারবাবুকে দেখিয়েছি, উনি তো পরিষ্কার বলে দিলেন যে চলেন আপনাদের চেন্নাই নিয়ে গিয়ে আপনার অপারেশন করে দিচ্ছি। তো কত লাগবে উনি বললেন প্রায় 1.5 লাখ টাকা ধরুন। তো আমরা যেহেতু 1.5 লাখ টাকা লাগবে সেই জন্য তো রাজি হয়নি। তারপর চাপড়াতে সঞ্জয় কুমার সাহুকে দেখেছি, উনি তো ডেট দিয়েই দিলেন, যে বললেন এইখানে শহরে নার্সিংহোম আছে, আপনি ওখানে ভর্তি হয়ে যান, অপারেশনটা করে নিন। যেখানেই গেছি অ্যালোপ্যাথি ডাক্তার প্রত্যেকেই বলেছেন যে অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। তাই এই মুহূর্তে হোমিওপ্যাথি দেখি, আমি নেটে সার্চ করে দেখেছি যে হোমিওপ্যাথি দেখলে মোটামুটি রোগগুলো কিওর হয়ে যায়। ওই জন্য হোমিওপ্যাথিটা ভরসা রেখে এটা দেখিয়েছি। তা আশা করি আপনারা এই ভিডিওটা দেখে যে এই রোগটা হোমিওপ্যাথিতে সারে সেটা আপনারা আশা করবেন এবং আসবেন ডাক্তারের কাছে। এই বলে আমি শেষ করছি। তো একজন ডাক্তারের কাছে এর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু হয় না। আমার পরিচিত ওনারা দুজনই, তো আঙ্কেল এবং আন্টি ওনারা দুজনেই সার্ভিস করেন, শিক্ষিত মানুষ। এই যে জিনিসগুলা আজকাল কিন্তু শিক্ষিত মানুষের হোমিওপ্যাথির দিকে ঝোঁকার প্রবণতা কিন্তু অনেক বেড়েছে। কারণ তেনারা জানেন মেডিসিনের যে সাইড এফেক্ট, সেটা যে একটা ভয়ঙ্কর দিক, যেটা আর কি একটা মেডিসিন কন্টিনিউ ধরে চালালে তার যে একটা সাইড এফেক্ট বলে একটা জিনিস হয়, এটা কিন্তু শিক্ষিত মানুষজন বোঝে। এবং তেনারা কিন্তু এখন অনেকটাই হোমিওপ্যাথির দিকে আগাচ্ছেন, যেটা ওনাদের কাছে 1.5 লাখ টাকা, টাকাটার থেকেও বড় কথা, হয়তো টাকাটা জোগাড় হয়ে যেত, কিন্তু একটা শরীরের যে ক্ষতি, একটা পার্ট বাদ দিয়ে দিত, হিস্টেরেক্টমি করতো, যেহেতু ওনার ফ্যামিলি কমপ্লিট, অবশ্যই পুরো ইউটেরাসটাই কেটে হয়তো বাদ দিত, সেটাই হয়তো ট্রিটমেন্ট অফ চয়েস হতো মোস্ট প্রবলি। তো সেই একটা বডির একটা পার্টই যদি না থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিছু প্রবলেম তো আসতোই। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমরা পেরেছি, অনেকটাই পেরেছি, প্রায় 90%, 95% আমরা পেরেছি এটা কমপ্লিটলি ঠিক করতে। এবং যেহেতু ওনারা এখনও সাথ ছাড়ছেন না, ট্রিটমেন্টটা চালাবেন, তো আমি আশা করছি এটা হয়তো আর কিছুদিনের মধ্যে, হয়তো মাসখানেকের মধ্যে এটা কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। এবং যেটা স্মুথ মাসেলের যে প্রবলেম যেটা ছিল আর কি, লিওমায়োমা, তো সেটাও আশা করছি ইন ফার্দার আমরা ইনকোয়ারি করে এবং ঠিকঠাক করে প্রপার মেডিসিন যদি দিতে পারি, তো ওই প্রবলেমটাও কিন্তু ভালো হয়ে যাবে।
তো সাধারণ মানুষকে আপনারা যে এটা নির্লিপ্তভাবে বিনা দ্বিধায় শেয়ার করলেন, মানে হোমিওপ্যাথির প্রচার বলতে পারেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।